দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসন কি বলছে? স্মৃতিসৌধের প্রস্তুতি বলতে গেলে মোটামুটি সবই শেষ। আমার পেছনে যে প্রধান গেটটি দেখতে পাচ্ছেন, এটি বন্ধ করে রাখা হয়েছে সবার জন্যই। আগামীকাল ভোরের আগে গেটটি খুলবে না, সেটা প্রশাসন থেকে শুরু করে সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য। আর নিরাপত্তার যে বিষয়টা, সেটা প্রায় 4000 পুলিশ মোতায়েন করা আছে আমিনবাজার থেকে ধামরাই পর্যন্ত এই এলাকাটাতে, পাশাপাশি আশুলিয়ার অংশটাতে। পাশাপাশি থাকবে গোয়েন্দা পুলিশের দল, সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও আশপাশে উপস্থিত থাকবে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশের একটি বড় অংশ কিন্তু গতকাল থেকে এই স্মৃতিসৌধের আশপাশ এলাকা অবস্থান নিয়েছে এবং তারা পর্যবেক্ষণে রাখছে। এর বাইরে সিসিটিভি লাগানো হয়েছে অতিরিক্ত স্মৃতিসৌধের চারপাশে। এর পাশাপাশি যে ঢাকার যে মহাসড়ক আছে, সেই মহাসড়কেও কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে, যাতে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা বা কোনো সন্দেহ না থাকে। এর বাইরে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে থেকে মূলত ঈদের যে চাপ, অর্থাৎ ধর্মকো মানুষের ঈদ যাত্রা শুরু হচ্ছে। স্মৃতিসৌধ একদম পাশে ঢাকার যে মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু আগামীকাল ভোর থেকে ভোর 5:30 থেকে সকাল 7:30 পর্যন্ত, যেটা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহাসড়কটি বন্ধ রাখা হবে। এই বন্ধ রাখার ফলে যদি তারা যানবাহন মালিক এবং মালিক পক্ষের সাথে আলোচনা করেছেন যে বিকল্প পথে যানবাহন চালানোর জন্য, এক্ষেত্রে আমরা যেটা চিন্তা করতেছি, বাড়তি একটা চাপ পড়বে পরবর্তী সময় এবং ঘরমুখী মানুষের জন্য একটা ভোগান্তির কারণ হবে। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে সবশেষ তথ্য।